অনেককাল আগের কথা, যখন শামের বিখ্যাত শহর দামেশকে এক গরিব অন্ধ দরবেশ বাস করত। তার নাম ছিল হাসিম। সে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত, বাম হাতে কাঠের একটি বড় পেয়ালা নিত এবং ডান হাতে শক্ত লাঠি ধরে শহরের ভিড়ভাট্টাপূর্ণ গলিগুলোর দিকে ভিক্ষা করতে বেরিয়ে পড়ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে শহরের সরু গলি আর চওড়া বাজারগুলোতে ঘুরে বেড়াত। তার কণ্ঠ ছিল খুব জোরালো এবং হৃদয়গ্রাহী। যখন সে ভিক্ষার জন্য ডাক দিত, তখন মনে হতো যেন কোনো আলেম ওয়াজ করছেন। তার কণ্ঠে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেত। যখন সূর্য ডুবতে শুরু করত এবং শহরের উপর অন্ধকার নেমে আসত, তখন হাসিম শহরের দেওয়ালের বাইরে এক ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েঘরের দিকে ফিরে আসত, যেখানে সে রাত কাটাত। হাসিম শুধু ভিক্ষাই চাইত না, সে যেখানেই যেত মানুষকে নানা রকম উপদেশ দিত। তার কথায় প্রজ্ঞা এবং অভিজ্ঞতার গভীরতা ছিল। সে ধনীদের দরজায় দাঁড়িয়ে, দোকানদারদের দোকানের সামনে এবং বাজারের মোড়ে মোড়ে উঁচু গলায় বলত, হে লোকসকল, ধোঁকাবাজের মাথা সব সময় নিচু হয়। যে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে, সে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে এবং আখেরাতেও শাস্তি পাবে। আল্লাহ তাআলার কাছে কোনো ধোঁকা চলে না। ন্যায় বিচার এবং সততার সাথে কাজ করো। মনে রেখো, যে অন্যকে ধোঁকা দেয়, আল্লাহ তার জাঁকজমক থেকে সব কিছু কেড়ে নেন। তারপর সে নিজের গল্পের কথা উল্লেখ করত, লোকসকল, আমাকে দেখো, একসময় আমিও তোমাদের মতো চোখের অধিকারী ছিলাম। একসময় এই শহরে আমার অনেক সম্মান ছিল। আমার কাছে সোনালুপার স্তূপ ছিল, হীরা জহরত দিয়ে সিন্দুক ভরা ছিল। কিন্তু আজ আমি নিজের পাপের শাস্তি ভোগ করছি। আল্লাহর কসম, কখনো কাউকে ধোঁকা দিও না। বেঈমানির কামাই কখনো বরকত দেয় না। তার এই কথাগুলো সেই সব মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলত, যাদের দরজায় হাসিম রোজ যেত। কিছু লোক তাকে খয়রাত দিত, কিছু লোক তার কথা না শোনার ভান করত, আর কিছু লোক তাকে তাড়িয়ে দিত। কিন্তু হাসিম সব অবস্থাতেই তার উপদেশ দিতেই থাকত। একদিন সকালবেলার কথা, হাসিম শহরের বিখ্যাত হামিদিয়া বাজারে তার ডাক দিচ্ছিল। তখনই এক ধনী এবং প্রভাবশালী ব্যক্তি তাকে ডাক দিল। সেই লোকটির নাম ছিল ইব্রাহিম ইবনে মুহাম্মদ। সে ছিল শহরের সবচেয়ে ধনী সওদাগরদের একজন। তার পরনে ছিল উন্নত মানের রেশমি কাপড় এবং তার দাড়ি খুব সুন্দর করে সাজানো ছিল। বাবা ইব্রাহিম হাসিমকে ডাকল, জরা এদিকে এসো। হাসিম তার লাঠি ঠুকঠুক করে ইব্রাহিমের কাছে পৌঁছল। জি হুজুর, খোদা আপনাকে ভালো রাখুন। ইব্রাহিম বলল, বাবা, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি এবং তুমি যেসব ডাক দাও তাও শুনি। তোমার কথায় ব্যথা আছে, সত্য আছে। মনে হয় তুমি জীবনে অনেক বড় বিপদ সহ্য করেছ, অনেক কঠিন সময় দেখেছ। এসো, আজ আমার কাছে বসো এবং তোমার পুরো কাহিনী শোনাও। হাসিম তার মাথা নাড়ল। হুজুর, আমার কাহিনী শুনে আপনার কি লাভ হবে? ইব্রাহিম হেসে বলল, চিন্তা করো না, তুমি সারা দিন ঘুরে ঘুরে যত ভিক্ষা জমা করো তা আমি তোমাকে দেব। শর্ত শুধু একটাই, নিজের দুঃখভরা কাহিনী সত্যি সত্যি শোনাতে হবে। আমি তা থেকে শিক্ষা নিতে চাই। হাসিম গভীর দীর্ঘশ্বাস নিল। সে তার লাঠি আর ভিক্ষার পেয়ালা মাটিতে রাখল এবং ইব্রাহিমকে দোয়া দিতে দিতে বলল, ঠিক আছে, খোদা আপনাকে খুশি রাখুন। কিন্তু হুজুর, আমার কাহিনী শোনার পর হয়তো আপনি আমাকে ঘৃণা করতে শুরু করবেন। আমি এত নীচ আর পাষাণ হৃদয়ের মানুষ যে আমার গল্প শুনে তুমি আমাকে ধমক দিয়ে নিজের কাছ থেকে বের করে দেবে। ইব্রাহিম হাসিমকে আশ্বাস দিয়ে বলল, না বাবা, আমি কখনোই এমন ব্যবহার করব না। বরং আমি তো শেখার জন্য এবং বোঝার জন্য তোমার গল্প শুনতে চাই। যা হয়ে গেছে তা তো বদলানো যাবে না, কিন্তু তা থেকে শিক্ষা অবশ্যই নেওয়া যেতে পারে। হাসিম একটি দীর্ঘশ্বাস ফেলল এবং চোখ বন্ধ করে নিল, যেন নিজের পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। তারপর সে তার কাহিনী শোনাতে শুরু করল। জনাব, হাসিম নিচু স্বরে বলতে শুরু করল, আমার আসল নাম ইউসুফ ইবনে সুলাইমান। আমি এই দামেস্ক শহরেরই বাসিন্দা এবং আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম। ইব্রাহিম চুপচাপ শুনতে লাগল। আমার বাবার নাম ছিল সুলাইমান, হাসিম বলতে থাকল। তিনি খুব আদর আর ভালোবাসায় আমাকে বড় করেছিলেন। আমার মা আমাকে খুব ছোটবেলায় রেখে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তার মৃত্যুর পর আমার দেখাশোনা করার জন্য আমার আব্বাজান ছাড়া আর কেউ ছিল না। তার কণ্ঠে ব্যথা ছিল। সে কিছু মুহূর্ত থামল, তারপর বলল, আমার বাবা অত্যন্ত গরিব মানুষ ছিলেন।
শুরুতে তিনি ছোটখাটো জিনিস বিক্রি করতেন। সারাদিন ঘুরে ঘুরে বাজারে সাধারণ জিনিস বিক্রি করতেন, কখনো মশলা, কখনো মাটির পাত্র, কখনো কাপড়ের টুকরো। কিন্তু তিনি তার কাজে খুব পরিশ্রমী এবং সৎ ছিলেন। তার মুখে সবসময় সত্য কথা থাকত। যদি কোনো জিনিসে কোনো দোষ থাকত, তবে তিনি নিজেই ক্রেতাকে তা জানিয়ে দিতেন। মাশাআল্লাহ, ইব্রাহিম বলল। হ্যাঁ হুজুর, হাসিম মাথা নাড়ল। আর এজন্যই আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দিয়েছিলেন। আস্তে আস্তে তার পরিচিতি বাড়তে লাগল, মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করল। কয়েক বছরের মধ্যে তিনি এত আয় করলেন যে শহরের বিখ্যাত বাজারে একটি ছোট দোকান কিনে নিলেন। হাসিম একটি লম্বা শ্বাস নিল। তারপর একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। এক সওদাগর যে দূরের দেশ থেকে এসেছিল, সে আমার বাবার দোকানে থামল। সেই সময় আমার আব্বাজান কাপড়ের ব্যবসা করতেন। ওই সওদাগরের কাছে হীরা জহরত ভর্তি একটি থলি ছিল। সে অসুস্থ ছিল এবং তার অবিলম্বে টাকার প্রয়োজন ছিল। সে আমার আব্বাজানকে বলল যেন তিনি তার জহরতগুলো বিক্রি করে দেন এবং কমিশন রেখে দেন। আমার বাবা প্রথমে অস্বীকার করলেন, কারণ জহরত সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। কিন্তু ওই সওদাগর খুব বিপদে ছিল। সে বলল যে এই শহরে আমার আব্বাজান ছাড়া সে আর কাউকে বিশ্বাস করে না, কারণ সে শুনেছে সুলাইমান একজন সৎ মানুষ। ইব্রাহিম মনোযোগ দিয়ে শুনছিল। তো আমার বাবা সেই জহরতগুলো বিক্রি করলেন, হাসিম বলল। আর যে দাম পেলেন তা পুরোটাই ওই সওদাগরকে দিয়ে দিলেন, নিজের কাছে এক দিনারও না রেখে। ওই সওদাগর অনেক জোরাজোরি করল যে কিছু অংশ যেন রাখেন, কিন্তু আমার আব্বাজান বললেন, ভাই, এটা তোমার মাল, আমি শুধু বিক্রি করতে সাহায্য করেছি। ওই সওদাগর খুব খুশি হল। সে আমার বাবাকে দোয়া দিল এবং শহর ছেড়ে চলে গেল। কিন্তু যাওয়ার আগে সে শহরের অন্য সওদাগর এবং জহরিদের কাছে আমার আব্বাজানের প্রশংসা করল। সে সবাইকে বলল যে সুলাইমান কত সৎ এবং বিশ্বাসযোগ্য মানুষ। হাসিমের কণ্ঠে কিছুটা আনন্দের রেশ এলো। হুজুর, ওই ঘটনার পর আমার বাবার ভাগ্যই বদলে গেল। শহরের বড় বড় জহুরি এবং সওদাগররা তার কাছে আসতে লাগল। তারা আমার আব্বাজানকে পরামর্শ দিল যেন তিনি জহরাতের ব্যবসা শুরু করেন, এবং তিনি শুরু করলেন। ইব্রাহিম জিজ্ঞাসা করল, হ্যাঁ হুজুর? হাসিম উত্তর দিল, শুরুতে তো আমার আব্বাজান খুব ভয় পেয়েছিলেন, কারণ জহরাতের ব্যবসা খুব নাজুক হয়, একটা ভুল আর সবকিছু শেষ হয়ে যেতে পারে। কিন্তু শহরের পুরনো জহুরিরা তাকে শেখালেন, সাহায্য করলেন, এবং সবচেয়ে বড় কথা, আমার বাবা সিদ্ধান্ত নিলেন যে যাই হয়ে যাক তিনি সবসময় সততার সাথে কাজ করবেন। হাসিম তার মুখ আকাশের দিকে তুলল, যেন তার বাবাকে স্মরণ করছে, আর আল্লাহ তার সততা দেখলেন। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ জানত যে সুলাইমানের কাছ থেকে যা কিনবে তা খাঁটি হবে, দাম ন্যায্য হবে, কোনো ধোঁকা হবে না। মাশাআল্লাহ, ইব্রাহিম আবার বলল। কয়েক বছরের মধ্যে, হাসিম বলল, আমার বাবার দোকান শহরের সবচেয়ে বিখ্যাত দোকানগুলোর একটি হয়ে উঠল। বড় বড় ধনী, উজির, এমনকি শহরের শাসকের বাড়ি থেকেও লোক আসতে লাগল। অন্য ব্যবসায়ী এবং জহুরিরা আমার আব্বাজানকে শুধু মুখের কথায় হাজার হাজার এবং লাখ লাখ টাকার জহরাত দিয়ে দিতেন। কোনো রসিদ নেই, কোনো লেখালেখি নেই, শুধু একজন সৎ মানুষের মুখের কথার ওপর বিশ্বাস। হাসিমের কণ্ঠ গর্বে ভরে উঠল। সারা শহরে, বরং সমস্ত এলাকায় আমার বাবার সততা এবং ভদ্রতার সুনাম ছিল। প্রত্যেক ব্যক্তি তাকে সম্মান করত। যুবক ছেলেরা তাকে চাচা সুলাইমান বলে ডাকত, বুড়োরা তার পরামর্শ নিত। ধীরে ধীরে আমার আব্বাজানের এই গুণের কারণেই তিনি এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতে লাগলেন। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তোমার বড় হয়ে ওঠা কেমন ছিল? হাসিম উত্তর দিল, হুজুর, আমার আব্বাজান আমাকে সবসময় তার সাথে ব্যবসায় সামিল রাখতেন। যখন আমি ছোট ছিলাম, আমি দোকানে বসতাম এবং দেখতাম তিনি কিভাবে ক্রেতাদের সাথে কথা বলেন, কিভাবে জহরাত যাচাই করেন, কিভাবে দাম ঠিক করেন। সে একটি দীর্ঘশ্বাস নিল। তিনি আমাকে ব্যবসার খুঁটিনাটি খুব ভালো করে বোঝাতেন, হীরের যাচাই, মুক্তার আসল রূপ, সোনার পরীক্ষা, সব কিছু। কিন্তু হুজুর, সবচেয়ে বেশি তিনি আমাকে একটা কথা শেখাতেন। কি? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সততা, হাসিম বলল। তিনি রোজ বলতেন, বাবা ইউসুফ, এই সব সম্পদ আর এই ব্যবসা আমার পরে তোমার, তোমাকে এটি সামলাতে হবে। কিন্তু মনে রেখো, সততা আর পরিশ্রম ব্যবসার প্রাণ, এই দুটো জিনিস কখনো ছেড়ো না। হাসিমের চোখে পানি এসে গেল। তিনি বলতেন, যতদিন এই কথাগুলো মেনে চলবে, আল্লাহ তোমার ওপর বরকত নাজিল করতে থাকবেন, কোনো কষ্ট হবে না। কিন্তু যদি খোদা না করুন তুমি ব্যবসায় বেইমানি করো, মানুষকে ধোঁকা দাও, তবে বুঝে নিও যে একদিন শুধু এই সমস্ত সম্পদই তোমার হাত থেকে যাবে না, বরং তুমি আল্লাহ, তার রসুল এবং মানুষের সামনেও লাঞ্ছিত ও অপমানিত হবে।
সে মাথা নাড়ল। আমার আব্বাজান প্রায়ই বলতেন, ইউসুফ বাবা, সম্পদ তো আসা যাওয়া করে, কিন্তু সম্মান একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সৎ মানুষের সম্মান আল্লাহর কাছেও আছে এবং মানুষের হৃদয়েও। তাই এটা ঠিক করে নাও যে পরিস্থিতি যেমনই হোক, সততা আর পরিশ্রম হাতছাড়া করবে না। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তুমি কি করতে? আমি তার এই সুন্দর উপদেশগুলো রোজ শুনতাম, হাসিম বলল, আর মাথা নেড়ে সেগুলো পালন করার ওয়াদা করতাম। সেই সময় আমি যুবক ছিলাম হুজুর। আমার মনে হতো সততা তো শুধু একটা শব্দ, আসল জিনিস হলো টাকা কামানো। কিন্তু আমি আমার আব্বাজানকে খুব ভালোবাসতাম, তাই তার কথা মেনে নিতাম। হাসিমের কণ্ঠ গম্ভীর হয়ে গেল। তারপর একদিন এমন এলো যা আমার পুরো জীবন বদলে দিল। আমার বাবাকে হালাব এবং মসুল শহর থেকে উন্নত মানের মুক্তা কেনার সুযোগ দেওয়া হলো। ওখানকার সওদাগররা খবর পাঠিয়েছিল যে সমুদ্র থেকে তাজা মুক্তা পাওয়া গেছে এবং যদি সুলাইমান নিজে আসেন তবে তিনি প্রথম অধিকার পাবেন। আমার আব্বাজান এই ব্যবসায় খুব অভিজ্ঞ ছিলেন, হাসিম বলল। মুক্তা যাচাইয়ে তার কোনো জুড়ি ছিল না, তাই তিনি সফরের প্রস্তুতি শুরু করলেন। ইব্রাহিম জিজ্ঞাসা করল, তুমি সাথে যাওনি? না হুজুর, হাসিম উত্তর দিল। আমার আব্বাজান বললেন যে আমাকে দোকান সামলাতে হবে। তিনি বললেন, ইউসুফ, এটা তোমার পরীক্ষা। আমি কয়েক সপ্তাহ পরে ফিরে আসব, ততক্ষণ তুমি দোকান চালাও। মনে রেখো, প্রত্যেক ক্রেতার সাথে ন্যায় বিচার করবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই হাসিম চোখ থেকে পানি মুছতে মুছতে বলল, আল্লাহর ইচ্ছায় আমার বাবা রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন। কাফেলা একটি গ্রামে থামল। সেখানে ডাক্তার চিকিৎসা করল, কিন্তু কোনো লাভ হল না। আর তারপর আমার প্রিয় আব্বাজান সেখানেই, সেই অচেনা গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইব্রাহিম বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফেলার লোকেরা তার লাশ নিয়ে ফিরে এলো। হাসিম বলল, যখন আমি খবর পেলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দোকান থেকে দৌড়ে বাড়ি গেলাম, সেখানে আমার আব্বাজানের লাশ পড়েছিল। তার কণ্ঠে যন্ত্রণা ছিল। হুজুর, সেই দিন থেকে আমার জীবন বদলে গেল। আমার আব্বাজানের মৃত্যুর সাথে সাথে দুনিয়া আমার চোখে অন্ধকার হয়ে গেল। মনে হলো যেন আমি আমার হুশ জ্ঞান হারিয়ে ফেলব। হাসিম তার কাহিনী চালিয়ে গেল। তার কণ্ঠে পরিষ্কার ব্যথা ফুটে উঠছিল। হুজুর ইব্রাহিম, সে বলল, আমার আব্বাজানের মৃত্যুর পর কয়েক সপ্তাহ এমনভাবে কাটল যেন আমি কোনো অন্ধকার গর্তে পড়ে গেছি। কোনো কথায়, কোনো কাজে মন বসত না। সারাক্ষণ শুধু আব্বাজানের চেহারা চোখের সামনে ভাসত, তার কণ্ঠ বাজত, ইউসুফ বাবা, সততা ছেড়ো না, কখনো কাউকে ধোকা দিও না। ইব্রাহিম চুপচাপ শুনতে লাগল। আমি ঘরের এক কোণে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম হুজুর। হাসিম বলল, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, দোকান বন্ধ রইল। শহরের মানুষ আমার শোকে শরিক হল। অনেকে এলো, সান্ত্বনা দিল, সাহস জোগাল, কিন্তু আমার মন মানছিল না। হাসিম একটি দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে শহরের প্রবীণ ব্যবসায়ীরা আমাকে বোঝালেন। তারা বললেন, ইউসুফ বাবা, জীবন তো চলতে থাকে। তোমার আব্বাজান চাইতেন তুমি তার ব্যবসা সামলাও। যদি তুমি এভাবে বসে থাকো তবে তার পরিশ্রম বৃথা যাবে। ওঠো, সাহস করো এবং দোকান খোলো। আর তুমি খুললে? ইব্রাহিম জিজ্ঞাসা করল। হ্যাঁ হুজুর, ইব্রাহিম বলল। আস্তে আস্তে আমি নিজেকে সামলালাম, মনকে বোঝালাম যে আমাকে শক্ত হতে হবে। আর তারপর একদিন আমি দোকান খুললাম। হাসিমের কণ্ঠে একটু জোর এলো। যখন আমি দোকানে বসতে শুরু করলাম তখন শহরের অন্য ব্যবসায়ীরা আমাকে অনেক উৎসাহ দিল, সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিল। কেউ বলল, ইউসুফ, যদি তোমার মাল লাগে তবে আমরা ধারে দিয়ে দেব। কেউ বলল, যদি কোনো জিনিস যাচাই করতে সমস্যা হয় তবে আমরা সাহায্য করব। আর সেই সমস্ত লোক যারা আমার আব্বাজানের জীবদ্দশায় জহরাত কেনার জন্য দোকানে আসত, হাসিম বলল, তারা এখন আমার কাছেও আসতে লাগল। তাদের আমার আব্বাজানের ওপর ভরসা ছিল, তাই আমার ওপরও বিশ্বাস করল। কেউ কেউ পরিষ্কার বলল, ইউসুফ, তুমি সুলাইমানের ছেলে। তোমার আব্বাজানের মতো সৎ মানুষ এই শহরে দ্বিতীয়টি ছিল না। আমাদের বিশ্বাস তুমিও তার দেখানো পথেই চলবে। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তুমি চলেছিলে? হাসিম মাথা নিচু করে ফেলল। শুরুতে তো হ্যাঁ হুজুর, কিছুদিন পর্যন্ত আমি আমার আব্বাজানের ওসিয়ত অনুযায়ী সততার সাথে কাজ চালিয়েছিলাম। যদি কোনো হীরায় সামান্য খুঁত থাকত তবে আমি ক্রেতাকে জানিয়ে দিতাম। যদি কেউ কোনো জিনিসের দাম বেশি দিতে চাইত আমি বলতাম, না ভাই, এর আসল দাম এত। কিন্তু তারপর হাসিম থামল। তারপর কি হলো? ইব্রাহিম জিজ্ঞাসা করল। হাসিম গভীর শ্বাস নিল। তারপর হুজুর, ধীরে ধীরে আমার মনে এক খারাপ চিন্তা আসতে লাগল।
আমি ভাবতে লাগলাম যে আমার আব্বাজান এত বছর পরিশ্রম করলেন, এত সততার সাথে কাজ করলেন, কিন্তু তবুও তার কাছে তত সম্পদ ছিল না যতটা অন্য জহরিদের কাছে ছিল, যারা একটু একটু ধোঁকাবাজি করত। ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার মনে হলো সততায় ক্ষতি হচ্ছে? হ্যাঁ হুজুর, হাসিম লজ্জিত হয়ে বলল। আমি দেখতাম শহরের কিছু জহুরি যারা বেইমানি করে কাজ করত, তাদের কাছে আমার আব্বাজানের চেয়ে বেশি সম্পদ ছিল। তাদের বাড়ি বড় ছিল, গোলাম বেশি ছিল, পোশাক জাঁকজমকপূর্ণ ছিল। আর আমি ভাবতাম, কেন আমার আব্বাজান এত সৎ ছিলেন, তবুও ইব্রাহিম জিজ্ঞাসা করল। তবুও তার কাছে অত সম্পদ ছিল না, হাসিম বলল। আর আমি যুবক ছিলাম হুজুর, যৌবনের বুদ্ধি কম আর জোশ বেশি থাকে। আমি ভাবতে লাগলাম, সততা তো ঠিক আছে, কিন্তু একটু আধটু চালাকি তো চলাই উচিত। সে মাথা নাড়ল। আর তারপর একদিন এমন হলো যে বেশি বেশি সম্পদ কামানোর লোভ আমার মাথায় চেকে বসল। আমি চাইতাম আমার দোকানে এতগুলো সিন্দুক থাকুক যেন সেগুলোর সবকটি নিচ থেকে উপর পর্যন্ত সোনার মোহর আর হীরা জহরতে ভরা থাকে। আমি চাইতাম যখন আমি সিন্দুকগুলো খুলব তখন সেগুলোর ঝলকানিতে আমার চোখ ধাঁধিয়ে যাবে। ইব্রাহিম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, আর তারপর? হাসিমের কণ্ঠ কাঁপতে লাগল। সম্পদ কামানোর এই লোভ দিন দিন বাড়তে লাগল হুজুর। এমনকি আমি আমার আব্বাজানের সমস্ত উপদেশ ভুলে গেলাম। তার কণ্ঠ যা রোজ আমার কানে বাজত। কিভাবে? ইব্রাহিম জিজ্ঞাসা করল। শুরুতে ছোটখাটো বেইমানি, হাসিম বলল। আমি অনুভব করলাম যে আমার ক্রেতাদের ধোঁকা আর প্রতারণা দিয়ে আমি বেশি মুনাফা করতে পারি। উদাহরণস্বরূপ, যদি কোনো ক্রেতা আসত এবং কোনো হিরে পছন্দ করত, তবে আমি তার ছোটখাটো দোষগুলো লুকিয়ে রাখতাম। অথবা কোনো সাধারণ হিরেকে বাড়িয়ে চড়িয়ে পেশ করতাম যেন সেটা খুব দামি। সে একটি দীর্ঘশ্বাস ফেলল। মাঝে মাঝে আমার বিবেক দংশন করত। আমার ভেতর থেকে আওয়াজ আসত, ইউসুফ, এটা কি করছো? তোমার আব্বাজান তোমাকে কি শিখিয়েছিলেন? কিন্তু তারপর আমি সোনার মোহরগুলো গুনতাম, সিন্ধুকে বাড়তে থাকা সম্পদ দেখতাম, আর বিবেকের আওয়াজ দমে যেত। ইব্রাহিম বলল, তোমার মন তোমাকে বাধা দিচ্ছিল? হ্যাঁ হুজুর, হাসিম বলল। কিন্তু আমি তা অগ্রাহ্য করলাম। যেই যেই সম্পদের ভাণ্ডার আমার কাছে জমা হতে লাগল, মন ধিক্কার দেওয়া ছেড়ে দিল। অথবা হয়তো আমি মনের কথা শোনাই ছেড়ে দিলাম। এখন আমি নির্দ্বিধায় মানুষকে ঠকিয়ে আমার সিন্দুক ভরতে লাগলাম। হাসিম বলল, কিন্তু হুজুর, দুনিয়ায় কোনো কাজ গোপন থাকে না। আস্তে আস্তে মানুষ জানতে পারল যে ইউসুফ তার বাবার মতো সৎ নয়। কিছু ক্রেতা যারা আমার ধোঁকা বুঝতে পেরেছিল, তারা অন্যদের বলতে শুরু করল। শহরের বাজারে মানুষ বলাবলি করতে লাগল, সুলাইমান তো খুব ভালো ছিলেন, কিন্তু তার ছেলে ইউসুফ তেমন নয়। সে চালাকি করে, বেশি দাম নেয়, হীরের দোষ লোকায়। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর অন্য জহুরিরা কি বলতো? তারা সবাই আমার বেইমানি আর ধোঁকাবাজি সম্পর্কে ভালোই জেনে গিয়েছিল। হাসিম বলল, প্রথমে তারা আমাকে ভালোবেসে বোঝাতো। তারা অনেকবার বলেছে, ইউসুফ বাবা, এই পথ সঠিক নয়। তোমার আব্বাজান সারা জীবন যে সম্মান কামিয়েছেন, তুমি তা নষ্ট করছো। কিন্তু আমি তাদের একটা কথাও শুনিনি। হাসিম লজ্জিত হয়ে বলল, আমি ভাবতাম এই বুড়োরা আমাকে হিংসে করে, কারণ আমি এত দ্রুত এত টাকা কামাচ্ছি। তাই আস্তে আস্তে তারা সবাই আমাকে ঘৃণা করতে লাগল। যখনই আমি বাজারে বের হতাম, মানুষ মুখ ফিরিয়ে নিত, কেউ সালামের জবাব দিত না। হাসিম তার কাহিনী চালিয়ে গেল। একদিনের কথা হুজুর, আমি আমার দোকান খুলে বসেই ছিলাম, এমন সময় খুব সকালে এক ব্যক্তি এলো। তার নাম ছিল মুরিদ। তার পোশাক ছিল খুব সাধারণ এবং ছেঁড়া ফাড়া। তার মুখে দুঃখ আর কষ্টের ছাপ ছিল, শরীর রোগা পাতলা, চোখে ক্লান্তি। ইব্রাহিম মনোযোগ দিয়ে শুনতে লাগল। সে এসেই আমাকে সালাম করল। হাসিম বলল, আর কিছু বলতে চাইল। আমি ভাবলাম কোনো ভিখারি হবে যে সাত সকালে দোকানে চলে এসেছে। আমার শরীর রাগে জ্বলে উঠল। আমি তাকে ধমক দিলাম, কি চাই? কেন এসেছো এখানে? ভিক্ষা চাইতে এসেছো? এখান থেকে ভাগো। কিন্তু সে চোখে জল নিয়ে বলল। হাসিম বলতে থাকল, জনাব, আমি ভিক্ষা করার লোক নই। একসময় আমারও গণনা এই শহরের সচ্ছল মানুষদের মধ্যে হতো। আমার দোকান ছিল, বাড়ি ছিল, সম্মান ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিস্থিতি এমন খারাপ হয়েছে যে সব কিছু শেষ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি আমার কাছে কেন এসেছ? হাসিম বলল। সে উত্তর দিল, এখন বাধ্য হয়ে আমি আমার অবশিষ্ট সম্পদের শেষ অংশটি নিয়ে বাজারে এসেছি। এটি বিক্রি করে আমি আমার পরিবারকে অন্য শহরে নিয়ে যেতে চাই, যেখানে নতুন করে জীবন শুরু করতে পারি। এই বলে হাসিম জানালো, সে তার পকেট থেকে একটি খুব দামি লাল পাথর বের করে আমার সামনে রেখে দিল। ইব্রাহিম জিজ্ঞাসা করল, কেমন ছিল সেই পাথর? অমূল্য লাল পাথর। হাসিমের কণ্ঠে আফসোস ঝরে পড়ল। হুজুর,
ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত আমি অনেক দামি হীরা জহরত দেখেছি। আমার আব্বাজানের দোকানে দুনিয়ার সেরা জহরত এসেছিল, কিন্তু ওই মুড়িদের মতো দামি লাল পাথর আমি কখনো চোখে দেখিনি। সে চোখ বন্ধ করে নিল, যেন সেই লাল পাথরটিকে মনে করছে। ওই লাল পাথরটি একদম স্বচ্ছ ছিল, তার উজ্জ্বল্য এমন ছিল যেন তার ভেতরে আগুন জ্বলছে। রং গাঢ় লাল, একদম রক্তের মতো, আর এত বড় যে হাতের মুঠোয় কষ্ট করে আঁটে। এমন চমৎকার রত্ন তো শুধু বাদশাহ আর শাহজাদাদের খাজানায় থাকে। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তুমি কি করলে? হাসিম লজ্জায় মাথা নিচু করল। হুজুর, ওই লাল পাথর দেখে আমার মনে লোভের আগুন জ্বলে উঠল। আমি ভাবলাম, যদি এই হীরা আমার হাতে এসে যায় তবে আমি লাখ লাখ মোহর কামাতে পারব। কিন্তু আমি আমার ধূর্ততা কাজে লাগালাম। আমি খুব অবহেলার সাথে ওই লাল পাথরটি দেখলাম। হাসিম বলল, আর কপালে ভাঁজ ফেলে বললাম, ভাই, এটা কি নিয়ে এসেছ? এতে কি বিশেষত্ব আছে? খুব দামি তো মনে হচ্ছে না, তবুও বলো, কত দেব এর? ওই গরিব মুরিদ আমাকে অবাক হয়ে দেখল। হাসিম বলল, সে বলল, জনাব, আপনি তো এই শহরের সবচেয়ে বিখ্যাত জহুরি সোলাইমানের ছেলে। এটা ভেবেই আমি আপনার দোকানে এসেছিলাম যে এই দামি পাথরটির সঠিক দাম আপনি আমাকে বলবেন। বিশ্বাস করুন, আমার কাছে যত জহরাত ছিল এটি তাদের মধ্যে সবচেয়ে সেরা। আমার দাদার দাদার আমল থেকে আমাদের বংশে এটি চলে আসছে, আর আপনি বলছেন এতে কোনো বিশেষত্ব নেই? ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তারপর? হাসিম বলল, ওই লোকটির কথা শুনে আমি আবারও ওই লাল পাথরটি হাতে নিলাম এবং ভালো করে দেখলাম। মনে মনে তো আমি জানতাম যে এটি অমূল্য পাথর, এর দাম অন্তত 1.5-2 লাখ আশরাফির কম হবে না। কিন্তু আমি আরও বেশি ধূর্ততা দেখালাম। আমি হাসতে হাসতে মাথা নেড়ে বললাম। হাসিম জানালো, হারে সাহেব, আপনার ভুল ধারণা। এই লাল পাথর এত দামি নয়, এতে তো অনেক দোষ আছে, হয়তো আপনি সেগুলো খেয়াল করেননি। আমি মিথ্যা দোষ গুনতে শুরু করলাম। হাসিম লজ্জার সাথে বলল, প্রথম দোষ তো হলো এর রং একরকম নয়, কোথাও হালকা আর কোথাও গাঢ়। তারপর ঔজ্জ্বল্যও তেমন বিশেষ কিছু নয়, ওজনও 100 গ্রামের বেশি নয়। আর সবচেয়ে বড় দোষ দেখুন, এর মাঝখানে এই ফাটল। যদি এই ফাটল না থাকত তবে হয়তো এটি কিছুটা দামি হতো। ইব্রাহিম বলল, কিন্তু এসব মিথ্যে ছিল? একেবারে মিথ্যা। হাসিম স্বীকার করল, ওই লাল পাথরে কোনো দোষ ছিল না, ওটা একদম নিখুঁত ছিল। কিন্তু আমি ওই গরিবকে ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে সে সস্তায় বিক্রি করে দেয়। আর তারপর? ইব্রাহিম জিজ্ঞাসা করল। হাসিম বলল, আমি সেই পাথরটি ওই লোকের সামনে রেখে দিলাম এবং অবহেলার সাথে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, যেন আমার ওই হীরার কোনো পরোয়াই নেই। যদিও ভেতরে ভেতরে আমার মনে তোলপাড় চলছিল যে পাছে সেই হীরা তুলে অন্য কোনো জহরির দোকানে না চলে যায়, কিন্তু মনে হলো সে খুব বিপদে ছিল। হাসিম বলতে থাকল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা জনাব, আপনি যা বলছেন তাই ঠিক। আমি তো জহুরি নই, কিন্তু এই মুহূর্তে আমি খুব বিপদে আছি। আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার স্ত্রী অসুস্থ। কালকের মধ্যে আমাকে শহর ছাড়তে হবে, নইলে পাওনাদাররা আমাকে মেরে ফেলবে। এই হীরা আমার কাছ থেকে কিনে নিন, এটা আপনার বড় উপকার হবে। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তুমি কি দাম দিলে? হাসিমের কণ্ঠ লজ্জায় আরও নিচু হয়ে গেল। তার কথা শুনে আমি বুঝে গেলাম, শিকার পুরোপুরি ফাঁদে পা দিয়েছে। এই গরিব লোকটা নিজের দামি হীরা আমাকে পানির দরে বিক্রি করে দেবে। আমি সহানুভূতি দেখিয়ে বললাম, আরে মিয়া, এতে উপকারের কি আছে? যা দাম সম্ভব হতে পারে তা দিতে রাজি আছি। বলুন, এর কত টাকা দেব? সে বলল, জনাব, আমি নিজের মুখে কি বলবো? আপনি যা উপযুক্ত মনে করেন তা দিয়ে দিন। শুধু এতটুকু হোক যাতে আমি আমার বাচ্চাদের খাবার খাওয়াতে পারি এবং শহর ছাড়তে পারি। হাসিম থামল, তারপর বলল, হুজুর, আমি প্রথমে ভাবলাম তাকে 1000 আশরাফি দিই, অন্তত এতটুকু তো হয়। কিন্তু তারপর বেঈমানির চিন্তা এলো, 1000 তো অনেক বেশি, কেন আরও কমিয়ে দিই না? আর? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি ঠিক করলাম, হাসিম নিচু স্বরে বলল, যে মাত্র 20টি আশরাফি দেব। 20টি আশরাফি? ইব্রাহিম চমকে উঠল। অথচ তুমি জানতে তার দাম 1.5-2 লাখ? হ্যাঁ হুজুর, হাসিম বলল। আমি ভালো করে জানতাম যে 20টি আশরাফিতে তো একটা সাধারণ মুক্তাও পাওয়া যায় না, এত দামি লাল পাথর তো দূরের কথা। কিন্তু লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি আমার সিন্দুক খুললাম এবং 20টি সোনার মোহর বের করলাম।
সেগুলো ওই গরিব মুড়িদের হাতে ধরিয়ে দিলাম। ওই বেচারা অবাক হয়ে প্রথমে ওই 20টি আশরাফির দিকে তাকিয়ে রইল, তারপর আমার দিকে তাকালো। সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। হাসিম বলল, জনাব আলী, মাত্র 20টি আশরাফি? এই লাল পাথরের দাম কি মাত্র 20টি আশরাফি? এটা তো আমার দাদার দাদা যত্ন করে রেখেছিলেন, তারা বলেছিলেন এটা অমূল্য। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর তুমি কি উত্তর দিলে? আমি তার দিকে রাগের চোখে তাকালাম। হাসিম লজ্জার সাথে বলল, আর বললাম, যদি এই দাম পছন্দ না হয় তো যাও ভাই, নিজের পথ দেখো, অন্য কোনো জোহরির কাছে যাও, দেখো সে কি দেয়। আমি তো এটাই দিতে পারি। সকাল সকাল সব আসে বিরক্ত করার জন্য। ওই গরিব লোকটির চোখে পানি এসে গেল। হাসিম বলল, সে খুব ভদ্র এবং নেকদিল মানুষ মনে হচ্ছিল। সে একটি দীর্ঘশ্বাস ফেলল, আমাকে সালাম করল এবং ওই 20টি আশরাফির সামান্য টাকা নিয়ে চলে গেল। যেতে যেতে সে বলল, খোদা আপনাকে মাফ করুন, আমি জানি আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। ইব্রাহিম বলল, তোমার লজ্জা লাগলো না? সে সময় লাগেনি হুজুর, হাসিম স্বীকার করল। সে যাওয়ার সাথে সাথেই আমি ঝাঁপিয়ে পড়ে ওই লাল হীরাটা তুললাম, ওটা চুমু খেলাম, বুকে জড়ালাম এবং চটজলদি সিন্ধুকে বন্ধ করে দিলাম। তারপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কিন্তু ভুল কারণে। কি বললে তুমি? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি বললাম, হাসিম জানালো, বাহরে আমার মাওলা, সকাল সকাল কি দারুণ ব্যবসা করিয়ে দিলে। 20টি আশরাফিতে যে হীরা পেলাম তা আমি 1.5-2 লাখ আশরাফিতে খুব সহজে বিক্রি করতে পারব। কত লাভ হলো? ইব্রাহিম মাথা নাড়ল। তুমি আল্লাহর শুকরিয়া তোমার বেঈমানির জন্য আদায় করছিলে? হ্যাঁ হুজুর, হাসিম বলল। ওই সময় আমার এই অনুভূতি ছিল না যে আমি কত বড় পাপ করছি। আমি তো খুশি ছিলাম যে আমি কত চালাকি দিয়ে কাজ করলাম। হাসিম তার গল্প এগিয়ে নিয়ে গেল। তার 2 দিন পর এক সকালে হুজুর, এক খুব অদ্ভুত ঘটনা ঘটল। ওই দিনও আমি সূর্য ওঠার আগেই আমার দোকান খুলে দিয়েছিলাম। তখন পুরো বাজার বন্ধ ছিল। আমি এমন দোকানদার ছিলাম যে এত তাড়াতাড়ি দোকান খুলে ফেলত। কেন? ইব্রাহিম জিজ্ঞাসা করল। যাতে ক্রেতারা সবার আগে আমার দোকানে আসে, হাসিম বলল, এবং আমি তাদের ধোঁকা দেওয়ার বেশি সুযোগ পাই যখন তাদের কাছে অন্য জহুরিদের সাথে দাম তুলনা করার সুযোগ না থাকে। তো সেই সকালে, হাসিম বলতে থাকল, আমি দোকানে বসেছিলাম, হঠাৎ আমি বাইরে রাস্তায় ঘোড়ার খুরের জোরে আওয়াজ শুনলাম। আমি ভাবলাম হয়তো কেউ তাড়াহুড়োয় আছে বা কোনো ধনী ক্রেতা আসছে। আমি দোকান থেকে বাইরে উঁকি দিলাম। কি দেখলে? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি দেখলাম এক ব্যক্তি দ্রুত ঘোড়ায় চড়ে আসছে, হাসিম জানালো। তার পোশাক জাঁকজমকপূর্ণ ছিল, যেন কোনো ধনী ব্যক্তি। ঘোড়াও সুন্দর ছিল, কিন্তু অশ্বারোহী টোল ছিল, যেন অসুস্থ বা খুব ক্লান্ত। যেই সে আমার দোকানের সামনে পৌঁছল, হাসিম বলল, সে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। ধরাম করে শব্দ হলো। আমি দৌড়ে বাইরে গেলাম। আমি দেখলাম ওই লোকটা মাটিতে পড়ে আছে এবং কোনো শব্দ না করেই মারা গেছে। ইব্রাহিম জিজ্ঞাসা করল, তুমি কি করলে? হুজুর, হাসিম বলল, আমার ওই মৃত লোকটার উপর দয়া আসা উচিত ছিল, কিন্তু আমার মাথায় প্রথম চিন্তা এলো যে হয়তো এর পকেটে কিছু দামি জিনিস থাকবে, তাই আমি তার কাছে গেলাম। এটা খুব ভুল ছিল। ইব্রাহিম বলল, হ্যাঁ হুজুর, হাসিম মানল। কিন্তু তার চেয়েও খারাপ ছিল যা এর পরে হলো। অশ্বারোহী পড়ার সাথে সাথে অনেক পথচারী এবং কাজে যাওয়া লোক দৌড়ে এলো। তারা আমাকে সেখানে দেখল, লাশের পাশে দাঁড়ানো, এবং তারা ভাবল যে, তুমি মেরেছ? ইব্রাহিম জিজ্ঞাসা করল। হ্যাঁ, হাসিম বলল। ওই লোকেরা তৎক্ষণাৎ আমাকে ঘিরে ফেলল এবং আমার উপর হামলা করে দিল। কেউ জুতো মারতে লাগল, কেউ লাঠি দিয়ে পেটাতে লাগল। তারা সবাই একসুরে চিৎকার করছিল, এই জহুরি অশ্বারোহীকে মেরে ফেলেছে, এ খুন করেছে। আমি লাখ দোহাই দিলাম, হাসিম বলল, যে আমি একে মারা তো দূর, স্পর্শও করিনি। এ তো নিজেই পড়ে গেছে, কিন্তু কেউ আমার একটা কথাও শুনল না। ভিড় বাড়তে লাগল এবং আমাকে মারতে থাকল। আমি আমার ব্যবসায়ী ভাইদের এবং অন্য দোকানদারদের সাহায্যের জন্য ডাকলাম, হাসিম বলল, যারা নিজেদের দোকান খুলে ফেলেছিল। আমি চিৎকার করে বললাম, ভাইরা, সাহায্য করো, আমি নির্দোষ। কিন্তু ইব্রাহিম জিজ্ঞাসা করল। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না, হাসিম দুঃখী হয়ে বলল। সবাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। কেউ কেউ তো খুশিও মনে হচ্ছিল। আসলে হুজুর, তারা সবাই আমার বেঈমানি আর ধোঁকাবাজি সম্পর্কে খুব ভালো করে জেনে গিয়েছিল। তারা আমাকে ঘৃণা করত। তারা ভাবল যে এটা ইউসুফের পাপের শাস্তি হচ্ছে। হাসিম আরও জানালো, ইতোমধ্যে শহরের কোতোয়াল সিপাহীদের নিয়ে চলে এলো। তার নাম ছিল হামিদ। সেও আমার ওপর বিরক্ত ছিল। কেন? ইব্রাহিম জিজ্ঞাসা করল। কারণ একবার তার স্ত্রী আমার দোকানে এসেছিল, হাসিম বলল।
সে সোনার একটি হার কিনেছিল, আমি তার কাছ থেকে আসল দামের চেয়ে 4 গুণ বেশি নিয়েছিলাম। যখন পরে সে জানতে পারল যে আমি কত বড় ধোঁকা দিয়েছি, তখন কোতোয়াল হামিদ খুব রেগে গিয়েছিল। কিন্তু ওই সময় সে কিছু করতে পারেনি, কারণ আমার কাছে টাকা ছিল এবং আমি ঘুষ দিয়ে বেঁচে গিয়েছিলাম। তো ওই দিন? ইব্রাহিম জিজ্ঞাসা করল। ওই দিন সে সুযোগ পেয়ে গেল? হাসিম বলল। কোতোয়াল হামিদ এসেই প্রথমে আমাকে এক জোরদার লাথি মারল, তারপর আমাকে গ্রেফতার করে সিপাহীদের হাতে তুলে দিল। আমাকে হাতকড়া পরানো হলো এবং শহরের হাকিমের আদালতে নিয়ে যাওয়া হলো। শহরের হাকিম কে ছিল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। তার নাম ছিল মনসুর ইবনে জাফর। হাসিম বলল। হুজুর, সে অত্যন্ত বদমাইশ এবং ঘুষখোর লোক ছিল। পুরো শহরে তার বদনাম ছিল যে সে ঘুষ নিয়ে যে কাউকে শাস্তি দিতে পারে বা ছেড়ে দিতে পারে। আর তার সাথে তোমার কি সম্পর্ক ছিল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। পুরানো শত্রুতা, হাসিম উত্তর দিল। হুজুর, ওই হাকিমের সাথে আমার পুরানো শত্রুতা ছিল। একবার সে আমার দোকানে এসেছিল। সে তার ক্ষমতার দাপট দেখিয়ে কিছু দামি জহরত বিনামূল্যে নেওয়ার চেষ্টা করেছিল। সে বলেছিল, হাসিম জানালো, ইউসুফ, আমি এই শহরের হাকিম, তুমি আমাকে এই দুটো হিরে দিয়ে দাও, আমি তোমার নিরাপত্তা দেব। মানে খোলাখুলি ঘুষ চাইছিল। আর তুমি? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি ওই দিন খুব রাগে ছিলাম, হাসিম বলল। আমি নিজে তো মানুষকে ধোঁকা দিতাম, কিন্তু আমার মনে হলো এই হাকিম আমাকেই লুটতে এসেছে। তাই আমি তাকে অপমান করে দোকান থেকে বের করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, যাও এখান থেকে, তুমি হাকিম তো কি হয়েছে, আমিও এই শহরের ইজ্জতদার ব্যবসায়ী। ওই সময়ে আমি আমার অহংকারে এটা ভাবতাম। তো এখন সে প্রতিশোধ নিতে চাইল। একদম, হাসিম বলল। যখন হাকিম মনসুর আমাকে এই অবস্থায় দেখল, হাতকড়ায় বাঁধা, খুনের অভিযোগে, তখন সে খুব খুশি হল। তার চোখে প্রতিশোধের ঝিলিক ছিল। হাসিম আরও জানালো। কোতোয়াল হাকিমকে পুরো ঘটনা শোনাল। সে বলল, হুজুর, এই জহুরি এক অশ্বারোহীকে মেরে ফেলেছে। অনেক সাক্ষী আছে, সব লোক একে লাশের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হাকিম মনসুর এটা শোনামাত্রই আমার জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিতে শুরু করল, হাসিম বলল। সে কোনো তদন্ত না করে, আমার কোনো সাফাই না শুনেই বলে দিল, এই খুনিকে এক্ষুনি জল্লাদের হাতে তুলে দাও। কাল সকালে সূর্য ওঠার আগে এর গর্দান উড়িয়ে দেওয়া হবে। তুমি কি করলে? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি তার সামনে লুটিয়ে পড়লাম, হাসিম বলল। আমি অনেক অনুনয় বিনয় করলাম, কসম খেলাম যে আমি ওই অশ্বারোহীকে চিনিও না, তার সাথে আমার কোনো শত্রুতাও ছিল না। আমি তাকে কেন মারব? সে নিজেই অসুস্থতা বা দুর্বলতার কারণে পড়ে গিয়েছিল। কিন্তু ইব্রাহিম জিজ্ঞাসা করল। কিন্তু হাকিম আমার কোনো কথাই কানে তুলল না, হাসিম বলল। সে জল্লাদকে ডাকালো। জল্লাদের নাম ছিল কাসিম। সে খুব বিশাল এবং ভীতিজনক লোক ছিল। সে আমাকে ধরল এবং মৃত্যুর কুঠুরিতে সারা রাতের জন্য বন্দী করে দিল। হাসিমের কণ্ঠ কেঁপে উঠল। হুজুর, সেই অন্ধকার কুঠুরিতে বসে আমি প্রথমবারের মতো আমার জীবনের উপলব্ধি করলাম। আমি ভাবতে লাগলাম, কাল সকালে আমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আমার সমস্ত সম্পদ, আমার সব হিরে জহরত, সব এখানেই থেকে যাবে। আর আমি কোথায় যাব? আল্লাহর সামনে, যেখানে আমাকে আমার সমস্ত বেঈমানির হিসেব দিতে হবে। আমি প্রথমবারের মতো ভয় পেয়ে গেলাম, হাসিম বলল। আমি কাঁদতে লাগলাম। আমি তওবা করতে চাইলাম। কিন্তু তারপর ইব্রাহিম জিজ্ঞাসা করল। তারপর মধ্যরাতের পর হঠাৎ কুঠুরির দরজা খুলল, হাসিম জানালো, এবং হাকিম মনসুর ভেতরে ঢুকল। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম। সে একা এসেছিল এবং সে জল্লাদকে দিয়ে দরজা বন্ধ করিয়ে দিয়েছিল। আমি তাকে বললাম, হাসিম বলতে থাকল, জনাব, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করুন, আমি একদম নির্দোষ। আমি ওই লোকটাকে মারিনি। আমি তার পায়ে পড়তে লাগলাম। সে কি করল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সে আমাকে একজোরে ধাক্কা দিয়ে দূরে সরালো, হাসিম বলল, আর বলল, চুপ থাক, তুই খুব বদমাইশ আর ধোঁকাবাজ, এটা আমি ভালো করেই জানি। আমি তো কবে থেকে অপেক্ষায় ছিলাম যে তুই কোনোভাবে আমার ফাঁদে পড়িস। এখন সকালে সূর্য ওঠার আগে তোর গর্দান উড়িয়ে দেওয়া হবে। তুমি কি বললে? ইব্রাহিম জিজ্ঞাসা করল। আমি বললাম, হাসিম জানালো, হুজুর, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আপনি একবার আমার দোকানে এসেছিলেন আর আমি আপনার সাথে খুব বেয়াদবি করেছিলাম। আমি তার ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দিন। সে আমাকে ধমক দিয়ে বলল, হাসিম বলল, ক্ষমা দিয়ে কাজ হবে না হে বেকুব। আমরা শুনেছি যে তুই প্রচুর সম্পদ জমা করে রেখেছিস, তাতে আমাদের কিছু ভাগ আছে কি না? ইব্রাহিম বলল। সে খোলাখুলি ঘুষ চাইছিল। হ্যাঁ হুজুর, হাসিম বলল। আর এখন আমি তার মানে বুঝে গেলাম। সে আমার প্রাণ বাঁচানোর ঘুষ চাইছিল। আমার কাছে কোনো উপায় ছিল না। আমি কাঁপা গলায় হাকিমকে বললাম, আমার সম্পদ আপনারই জনাব, যা হুকুম করবেন তা পেশ করে দেব, শুধু আমার প্রাণ ভিক্ষা দিন। হাকিম মনসুর হাসল, হাসিম জানালো আর বলল, এবার এসেছ সোজা পথে। দেখো,
আমি তোমার প্রাণ বাঁচাতে পারি, কিন্তু এর মূল্য চোকাতে হবে। কত? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সে বলল, হাসিম উত্তর দিল, এই মুহূর্তে তোমার কোনো লোক আমাদের সিপাহীর সাথে তোমার দোকানে যাবে। তুমি তাকে 1,00,000 আশরাফির জহরত থলিতে ভরে আমাদের কাছে পাঠিয়ে দাও। তারপর কাল তুমি আবার আমাদের আদালতে পেশ হবে। আমরা কিছু সাক্ষীর ব্যবস্থা করে দেব, যারা সাক্ষ্য দেবে যে তুমি ওই অশ্বারোহীকে মারোনি, বরং সে নিজেই অসুস্থ হয়ে মারা গেছে। তারপর আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। ইব্রাহিম বলল, আর তুমি মেনে নিলে? আমার কাছে কোনো উপায় ছিল না হুজুর। প্রাণ বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি ছিলাম, তাই আমি সম্মতি দিলাম। সেই রাতেই হাসিম জানালো, আমি আমার মুখে কাপড় জড়ালাম এবং হাকিমের সিপাহীর সাথে আমার দোকানে গেলাম। আমি সিন্দুক খুললাম এবং 1,00,000 আশরাফির সবচেয়ে দামি হীরা জহরত বের করে একটি থলিতে ভরলাম। ওই থলিতে সেই অমূল্য লাল হীরাটিও ছিল, যা আমি গরিব মুরিদের কাছ থেকে 20টি আশরাফিতে হাতিয়ে নিয়েছিলাম। ওই হীরাটিও? ইব্রাহিম জিজ্ঞাসা করল। হ্যাঁ হুজুর। হাসিম দুঃখী হয়ে বলল, যে জহরত আমি ধোঁকা দিয়ে কামিয়েছিলাম, তা এখন ধোঁকা দিয়েই আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমি সেই থলি সিপাহীর হাতে তুলে দিলাম। পরদিন সকালে হাসিম বলল, আমাকে আবার আদালতে পেশ করা হলো। হাকিম কিছু মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে দিয়েছিল। তারা সাক্ষ্য দিল যে অশ্বারোহী অসুস্থ ছিল এবং নিজেই পড়ে গিয়ে মারা গেছে, ইউসুফ তাকে মারেনি। তো হাকিম আমাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়ে দিল। হাসিম একটি দীর্ঘশ্বাস নিল। হুজুর, ইব্রাহিম, এই ঘটনার পর হওয়া তো উচিত ছিল যে আমি শিক্ষা নিতাম। আমি বুঝতাম যে আল্লাহ আমাকে সতর্ক করছেন যে আমার ধোঁকা, প্রতারণা আর বেইমানি থেকে তওবা করা উচিত ছিল। কিন্তু ইব্রাহিম জিজ্ঞাসা করল। কিন্তু হলো একদম উল্টো। হাসিম লজ্জার সাথে বলল, আমার মনে আগের চেয়েও বেশি সম্পদ কামানোর লোভ ভূতের মতো চেপে বসল। আমি ভাবতে লাগলাম, হাকিমকে 1,00,000 আশরাফির জহরত দিয়ে দিয়েছি, এত বড় ক্ষতি হয়েছে, এখন এটি যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে। ইব্রাহিম বলল, তুমি শিক্ষা নাওনি? একদমই শিখিনি, হাসিম মানল। বরং আমি ঠিক করে নিলাম যে যতক্ষণ না এই টাকা ফেরত কামিয়ে নিচ্ছি, সততাকে আমার ধারে কাছেও ঘেঁষতে দেব না। আমি আগের চেয়েও বেশি বেইমান হয়ে গেলাম। হাসিম আরও জানালো, একদিনের কথা, আমি আমার দোকানে বসেছিলাম। এমন সময় 2টি মহিলা আপাদ মস্তক বোরকায় ঢাকা দোকানের সামনে দাঁড়ালো। এক মহিলার কোলে একটি ছোট বাচ্চা ছিল, যাকে সে কাপড়ে মুড়িয়ে রেখেছিল। অন্য মহিলার হাতে সুন্দর ডালপালার তৈরি একটি ঝুড়ি ছিল। তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল, হাসিম বলল, এবং তাদের কথা আমার কানে পরিষ্কার আসছিল। বাচ্চা কোলে নেওয়া মহিলাটি নিজের পকেটে হাত দিল এবং অনেকগুলো সোনার মোহর বের করে অন্য মহিলাকে দিতে দিতে বলল। কি বলল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সে বলল, হাসিম জানালো, এই নাও, আর হজরত ফারুক জহরির দোকানে গিয়ে তাকে দিয়ে দাও। বলবে যে বেগম সাহিবা এই মোহরগুলো পাঠিয়েছেন। কাল তুমি তার এখান থেকে যে গহনা আর হার নিয়ে এসেছিলে, এগুলো সেই জিনিসের অর্ধেক দাম। বাকি টাকা কাল অবশ্যই পৌঁছে দেব। তারপর? ইব্রাহিম জিজ্ঞাসা করল। তারপর সে বলল, হাসিম বলতে থাকল, এখন যেসব গহনার আমাদের দরকার, তাকে বলবে যেন জলদি তৈরি করে দেয়, কারণ বিয়েতে আর মাত্র 10 দিন বাকি আছে। আমি এখানেই দাঁড়িয়ে তোমার অপেক্ষা করছি, জলদি তার উত্তর নিয়ে এসো। এটা শুনে অন্য মহিলা চলে গেল, হাসিম জানালো। আর আমি ভাবলাম, এই মহিলা খুব ধনী মনে হচ্ছে। এর পকেট থেকে এত মোহর, নিশ্চয়ই কোনো বড় বংশের। এদের বাড়িতে কারোর বিয়ের প্রস্তুতি চলছে। যদি আমি একে আমার দোকানে আনতে পারি, তবে বড় লাভ করতে পারব। চালাকি করে ভাসানো? হাসিম বলল। আমি খুব ভব্যতার সাথে ওই মহিলার কাছে গিয়ে সালাম করলাম এবং বললাম, খাতুন, আপনি এখানে রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? ভেতরে আসুন, আমার দোকানে বসুন, রোদও কড়া। মহিলা কি বলল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সে প্রথমে একটু ইতস্তত করল, হাসিম জানালো। তারপর লজ্জা পেয়ে এলো এবং দোকানের ভেতরে বসল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খাতুন, আমি কি জানতে পারি যে হজরত ফারুক জহুরির কাছ থেকে আপনি কোন কোন গহনা কি দামে কিনেছেন? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? হাসিম বলল, তো আমি মিথ্যা বললাম। আমি এজন্যই জিজ্ঞাসা করছি যে হজরত ফারুক খুব একটা ভালো জহুরি নয়, সে বেশি দাম নেওয়ার জন্য খুব বদনাম। যদি আপনি চান, তবে আমি আপনাকে আরও ভালো এবং সস্তা জহরত দেখাতে পারি। এটা শুনে ইব্রাহিম জিজ্ঞাসা করল, এটা শুনে ওই মহিলার চোখ চকচক করে উঠল। হ্যাঁ হুজুর, হাসিম বলল। সে জানাল যে তার ছোট বোনের বিয়ে উজিরের ছেলের সাথে হতে চলেছে, মাত্র 10 দিন বাকি, আর এখনও অনেক গহনা কেনা বাকি। সে বলল যে যদি আমার কাছে ভালো জহরত থাকে, তবে সে অবশ্যই দেখতে চাইবে। আমি জিভে জল এনে বললাম। হাসিম লজ্জার সাথে জানালো,
শ্রদ্ধেয়া খাতুন, আমি এমন চমৎকার আর দামি জহরত আপনার সামনে পেশ করব যা এই পুরো শহরে কোনো জহুরির কাছে মিলবে না। এই জহরত আমি শুধু বিশেষ লোকেদের জন্য যত্ন করে রাখি। সে বলল, অবশ্যই দেখান, কিন্তু শর্ত হলো যে কেনার আগে আমি এই জহরত আমার মহলে পাঠাবো, যাতে আমার বোনও দেখে নিতে পারে যার বিয়ে হচ্ছে। যদি পছন্দ হয় তবে আমরা মুখ চাওয়া দামও দেব। ইতোমধ্যে হাসিম বলল, অন্য মহিলা ফিরে এলো। সে একটি মুক্তার হার বের করে খাতুনকে দিল এবং বলল যে হজরত ফারুক সালাম পাঠিয়েছেন এবং বাকি গহনা কাল পরশুর মধ্যে তৈরি হয়ে যাবে। খাতুন অবহেলার সাথে ওই হার দেখল, হাসিম জানালো, আর বলল, এটাও কোনো হার হলো? আমার বিশ্বাস কোণে এটি কখনোই পছন্দ করবে না, তবে চলো রেখে দিই। আচ্ছা, এখন আপনি ওগুলো দেখান যেগুলোর কথা বলছিলেন। আমি জলদি করে আমার সিন্দুক খুললাম। হাসিম বলল, আর হাতির দাঁতের তৈরি একটি সুন্দর বাক্স বের করলাম। এতে আমার সবচেয়ে দামি হীরাগুলো রাখা ছিল। এর মধ্যে অনেক হীরা ছিল যা আমি ধোঁকা দিয়ে কামিয়েছিলাম। ওই দুই মহিলা অবাক হয়ে এবং আগ্রহ নিয়ে হীরাগুলো দেখতে থাকল। হাসিম জানালো, প্রতিটি হীরার দাম জিজ্ঞাসা করত আর আমি বাড়িয়ে চড়িয়ে দাম বলতাম। একটি হীরা তো আমি 2 লাখ আশরাফির বললাম এবং খাতুন খুশি হয়ে বলল যে এই দাম তো খুব সস্তা। হাসিম বলল সে অনেক জহরত পছন্দ করল। আমি সব ওই হাতির দাঁতের বাক্সে রেখে দিলাম। তারপর খাতুন কাগজ আর কলম চাইল, কিছু লিখল এবং ওই বাক্সটি তার সাথী মহিলাকে দিয়ে বলল যে এটা বাড়ি নিয়ে গিয়ে বোনকে দেখাও, আমি এখানেই দোকানে অপেক্ষা করছি। তুমি যেতে দিলে? ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞাসা করল। হুজুর, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, হাসিম বলল। খাতুন জিজ্ঞাসা করেছিল যে আমার কি ভরসা নেই, তবে আমি আমার লোক পাঠাতে পারি। কিন্তু আমি চট করে বললাম, না খাতুন, আপনার উপর আমার পুরো ভরসা আছে, আরামসে জহরত বাড়ি পাঠিয়ে দিন। হাসিম আরও জানালো, অন্য মহিলা জহরতের বাক্স নিয়ে চলে গেল এবং খাতুন আমার দোকানে বসে রইল। আমি খুশিতে ফুলে ফেপে উঠছিলাম যে এত বড় সওদা হতে চলেছে। এখনও কিছু সময় পেরিয়েছে মাত্র। হাসিম বলল যে আমার দোকানের ঠিক সামনে 2 ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া শুরু হয়ে গেল। প্রথমে তো তারা একে অপরকে গালি দিতে লাগল, তারপর হাতাহাতি শুরু হয়ে গেল এবং তারপর তারা তলোয়ার বের করে নিল। দেখতে দেখতে, হাসিম বলতে থাকল, দর্শকদের এক বিশাল ভিড় আমার দোকানের সামনে জমে গেল। এত হট্টগোল যে কান ফেটে যাওয়ার জোগাড়। মানুষ চেঁচামেচি করছিল। তারপর কোতোয়াল হামিদ সিপাহীদের নিয়ে সেখানে পৌঁছাল। সে এসেই 2 মারামারি করা ব্যক্তিকে গ্রেপ্তার করে নিল, হাসিম জানালো, এবং হাকিমের আদালতে নিয়ে যেতে লাগল। যেতে যেতে সে কিছু দোকানদারকেও সাক্ষী দেওয়ার জন্য সাথে যাওয়ার হুকুম দিল, কারণ এই ঝগড়া আমার দোকানের সামনে হয়েছিল। তাই কোতোয়াল জোর করে আমাকেও সাক্ষীর জন্য সামিল করে নিল। কিন্তু দোকান? ইব্রাহিম জিজ্ঞাসা করল। যখন আমি যেতে অস্বীকার করলাম, হাসিম বলল, তখন কোতোয়াল আমার হাতে হাতকড়া পরিয়ে দিল এবং হেচড়াতে হেচড়াতে নিয়ে যেতে লাগল। এটা দেখে ওই মহিলা, যে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে তার বাচ্চার সাথে দোকানে বসেছিল, সে আমাকে বলল যে আমি যেন নিশ্চিন্তে যাই, সে এখানেই অপেক্ষা করবে। আমি তাড়াহুড়োয় পাশের দোকানের কসাইকে বললাম যে ওই মহিলা যে আমার দোকানে বসে আছে তার দিকে একটু নজর রেখো। বেচারা কসাই ভাবল হয়তো দোকানের পাহারার জন্য বলছি, তাই সে সম্মতি দিল। হাকিমের আদালতে সাক্ষী দিয়ে যখন আমি 2-3 ঘন্টা পর ফিরে আমার দোকানে এলাম, তখন দূর থেকেই আমার বুক ধরফর করতে লাগল। ওই মহিলা দোকানে ছিল না। আর? ইব্রাহিম জিজ্ঞাসা করল। অবশ্য হাসিম বলল, তার ছোট্ট বাচ্চাটি কম্বলে মোড়ানো অবস্থায় দোকানে পড়েছিল, গভীর ঘুমে আচ্ছন্ন। আমি দৌড়ে কসাইয়ের কাছে গেলাম, হাসিম জানালো, এবং চিৎকার করে জিজ্ঞাসা করলাম, ওই মহিলা কোথায় গেল? কসাই বলল, তোমার যাওয়ার পর সে আমার কাছে এলো এবং বলল যে আমি কিছুক্ষণের জন্য হজরত ফারুক জহুরির দোকানে একটা কাজে যাচ্ছি, এই আমার বাচ্চা এখানেই রেখে যাচ্ছি, এর খেয়াল রেখো, এই বলে সে চলে গেল। তাকে গেছে কতক্ষণ হলো? কসাই উত্তর দিল, অনেকক্ষণ হয়ে গেছে। আমি দৌড়ে আমার দোকানে গেলাম, হাসিম জানালো, এবং কম্বলে মোড়ানো বাচ্চাটিকে দেখলাম। তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি ছিল? ইব্রাহিম জিজ্ঞাসা করল। ওটা চীনামাটির তৈরি একটি খেলনা ছিল, হাসিম বলল, একটা পুতুল যা বাচ্চার মতো লাগছিল। আমি সেই মুহূর্তেই বুঝে গেলাম। হাসিম দুঃখী হয়ে বলল যে আমি লুটে গেছি, বরবাদ হয়ে গেছি। ওই 2 মহিলা ধোঁকাবাজ ছিল। এসব আগে থেকে ঠিক করা এক চাল ছিল। আমার দোকানের সামনে ঝগড়াও তাদেরই ব্যবস্থা ছিল, আমাকে দোকান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। আর জহরত? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সব জহরত গায়েব, হাসিম বলল। ওই হাতির দাঁতের বাক্স এবং তাতে রাখা লাখ লাখ টাকার হীরা জহরত সব কিছু চলে গেছে। হাসিম আরও জানালো, আমি পাগল হয়ে গেলাম। আমি কসাইকে রাগে জঘন্য ভাষায় গালি দিলাম। আমি চিৎকার করলাম। যখন আমি বলেছিলাম যে মহিলার ওপর নজর রেখো, তখন তুমি তাকে যেতে কেন দিলে? কসাই শান্তভাবে উত্তর দিল, আমি তোমার চাকর নই,
যে নিজের কাজ ফেলে মহিলাকে দেখতে থাকব। আমি তো শুধু দোকানের ওপর নজর রেখেছিলাম। আর তাছাড়া তুমি কবে আমার সাহায্য করেছ? তুমি তো সব সময় মানুষকে ঠকিয়েছ। তার এই উত্তর শুনে হাসিম বলল, আমার রাগ সীমা ছাড়িয়ে গেল। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম যে তার দোকানে মাংস কাটার একটি বড় ছোড়া পড়েছিল। আমি লাফিয়ে ওই ছোড়াটা তুললাম এবং পাগলামির বশে তার উপর হামলা করে দিলাম। ইব্রাহিম অবাক হয়ে বলল, তুমি তাকে মেরে ফেললে? হ্যাঁ হুজুর, হাসিম কাঁদতে কাঁদতে বলল। ওই কসাই মারাত্মকভাবে জখম হল এবং কিছুক্ষণ পরেই সেখানে রক্তক্ষরণে মারা গেল। আমি একজন নির্দোষকে মেরে ফেললাম। এটা দেখামাত্রই মানুষ চারদিক থেকে দৌড়ে এলো। তারা আমাকে ধরে ফেলল। কেউ আমাকে মারল, কেউ থুতু দিল এবং তারপর সবাই মিলে আমাকে হাকিম মানসুরের আদালতে হিঁচড়ে নিয়ে গেল। হাসিম বলল, হাকিম মানসুর সব ঘটনা শুনল। তার সামনে সাক্ষী এলো। সবাই জানালো যে আমি কসাইকে ছোড়া মেরে খুন করেছি। হাকিম সঙ্গে সঙ্গে হুকুম দিয়ে দিল, এই নিষ্ঠুর খুনি জহরিকে জল্লাদের হাতে তুলে দেওয়া হোক। কাল সকালে এর গর্দান উড়িয়ে দেওয়া হোক। কিন্তু কিছু লোক আবেদন করল যে আমি এখন পাগল হয়ে গেছি, আমাকে প্রাণে মারা জরুরি নয়, বরং এর জন্য এটাই শাস্তি যথেষ্ট যে এর সমস্ত সম্পত্তি এবং জহরত বাজেয়াপ্ত করে একে শহরের বাইরে বের করে দেওয়া হোক। এই পরামর্শ, হাসিম বলল, হাকিমের খুব পছন্দ হল, কারণ এভাবে সে আমার অবশিষ্ট সম্পদও হাতিয়ে নিতে পারত। সে সঙ্গে সঙ্গে হুকুম দিল যে আমার বাড়ি, দোকান, সিন্দুক সব কিছু বাজেয়াপ্ত করা হোক। হাকিমের লোকেরা, হাসিম ব্যথার সাথে বলল, আমার সব কিছু কেড়ে নিল, এমনকি পরনের কাপড়ও খুলে নিল। একটি ছেঁড়া ফাড়া কুর্তা পাজামা আমাকে দিল এবং শহরের দরজা দিয়ে বাইরে ধাক্কা দিয়ে দিল। আমি রক্ত কান্না কাঁদলাম। হাসিম বলল, কিন্তু কেউ একটি কথাও শুনল না। যেসব মানুষকে আমি কখনো ধোঁকা দিয়েছিলাম তারা সবাই খুশি ছিল যে অবশেষে ইউসুফ শাস্তি পেয়েছে। হাসিম জানালো, 10 দিন পর্যন্ত আমি শহরের বাইরে নির্জনে, ক্ষুধার্থ, পিপাসার্থ এবং নগ্নপ্রায় অবস্থায় খোলা আকাশের নিচে পড়ে রইলাম। কখনো গাছের ছায়ায় ঘুমাতাম, কখনো রোদে ছটফট করতাম। বুনো ফল খেয়ে প্রাণ বাঁচাতাম। পানির জন্য একটি ছোট ঝর্ণা ছিল, সেখান থেকে খেতাম। 11তম দিনে হাসিম বলল, যখন ক্ষুধা তৃষ্ণায় আমার প্রাণ যায় যায় অবস্থা, শহরের দিক থেকে এক উট সাওয়ার এলো। সে আমার কাছে এসে থামল। সে আমাকে খাওয়ার জন্য খেজুর দিল। হাসিম জানালো, পানি পান করালো এবং পরার জন্য একজোড়া কাপড় দিল। খেজুর খেয়ে এবং পানি পান করে আমার প্রাণে প্রাণ এলো। আমি ওই উট সাওয়ারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কে? আল্লাহ আপনার ভালো করুন। সে হেসে বলল, হাসিম জানালো, কেন, আমাকে চিনতে পারছো না? আমি ভালো করে তার চেহারা দেখলাম। হাসিম বলল, কিন্তু কিছু মনে পড়ল না। অবশ্য তার চেহারা চেনা চেনা লাগল। আমি বললাম, ভাই মনে হচ্ছে আপনাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় তা মনে আসছে না। এটা শুনে সে জোরে হাসল। হাসিম জানালো আর বলল, আচ্ছা মনে করো, ভাবো এমন কোনো ব্যক্তি যে তোমার দোকানে এসেছিল। আমি অনেক ভাবলাম, হাসিম বলল, কিন্তু বুঝতে পারলাম না। তারপর সে বলল, আমি সেই ছেঁড়া ফাড়া পোশাক পরা গরিব মানুষ যে এক সকালে তোমার দোকানে একটি লাল হিরে বিক্রি করতে এসেছিল এবং তুমি 20 আশরাফির বিনিময়ে ওই অমূল্য লাল হিরে আমার কাছ থেকে কিনেছিলে। এটা শুনে ইব্রাহিম জিজ্ঞাসা করল, এটা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হাসিম বলল, ওই অচেনা ব্যক্তি সেই গরিব মুরিদি ছিল, বা অন্তত দেখতে তেমনই। আমি তার পায়ে পড়তে চাইলাম, কিন্তু সে লাফ দিয়ে পিছিয়ে গেল। তারপর কি হলো? ইব্রাহিম জিজ্ঞাসা করল। তারপর হাসিম বলল, সে তার পকেট থেকে মখমলের একটি থলি বের করল, তার মুখ খুলল এবং হুজুর আমি যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। কি? ইব্রাহিম জিজ্ঞাসা করল। ওই থলি থেকে শত শত হাজার হাজার তেমনই লাল হিরে বেরিয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। হাসিম জানালো, যেমন একটি লাল হিরে ওই ব্যক্তি 20 আশরাফিতে আমাকে বিক্রি করেছিল। সব একরকম, সব অমূল্য। সে অট্টহাসি দিয়ে বলল, জহুরি ইউসুফ, আমি তোমার সততার পরীক্ষা নেওয়ার জন্য দুর্দশাগ্রস্ত সেজে তোমার দোকানে গিয়েছিলাম। যদি তুমি বেইমানি না করতে এবং আমাকে ওই লাল হীরের সঠিক দাম দিতে, তবে আমি পুরস্কার হিসাবে এই পুরো থলি তোমাকে দিয়ে দিতাম। বাহ, ইব্রাহিম বলল, কিন্তু তুমি বেইমানি আর ধোঁকা দিয়ে কাজ নিলে। হাসিম জানালো যে ওই ব্যক্তি কি বলল, তুমি এক অসহায় মানুষকে লুটলে, তার ফলও তুমি দেখে নিলে। সবকিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, তুমি 2 পয়সার ভিখারি হয়ে গেলে। আমি থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কে? ওই ব্যক্তি উত্তর দিল। হাসিম জানালো, আমি আল্লাহর এক বান্দা, এক ফেরেশতা, যাকে এই এলাকায় পাঠানো হয়েছে। আমি অনেক রূপ ধারণ করতে পারি। আমার হাজার হাজার সঙ্গী আছে।
আমরা সারাদিন দুনিয়ায় ঘুরে বেড়াই। যাকে আমরা পরিশ্রমী, সৎ এবং সত্যবাদী দেখতে পাই, হাসিম তার শব্দগুলো পুনরাবৃত্তি করল। আল্লাহর হুকুমে আমরা তাকে সাহায্য করি, আর যে ধোঁকাবাজ, বেঈমান এবং জালিম হয় তাকে পরীক্ষায় ফেলি। আমি তোমার সাহায্য করেছিলাম, হাসিম বলল। যে সে কি জানালো, তোমার বাবার মৃত্যুর পর তোমাকে ব্যবসা সামলানোর সুযোগ দিলাম, কিন্তু তুমি পথ সোজা রাখলে না। তুমি তোমার বাবার উপদেশ ভুলে গেলে। তুমি লোভ আর বেঈমানির পথ বেছে নিলে, তাই এই শাস্তি জরুরি হয়ে গিয়েছিল। ইব্রাহিম জিজ্ঞাসা করল, আর পর? আমি কান্নাকাটি করতে লাগলাম, হাসিম বলল। আমি মিনতি করে বললাম, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিন। আমি তওবা করছি, ওয়াদা করছি যে আর কখনো কাউকে ধোঁকা দেব না। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু কিন্তু ইব্রাহিম জিজ্ঞাসা করল। কিন্তু এসব বেকার ছিল, হাসিম দুঃখী হয়ে বলল। সে বলল, ইউসুফ, ক্ষমার সময় পার হয়ে গেছে। তোমাকে কতবার সতর্ক করা হয়েছে। প্রথমে তোমার বাবা বোঝালেন, তারপর অন্য জোহরিরা, তারপর অশ্বারোহীর মৃত্যুর ঘটনা হল, তারপর তুমি 1,00,000 আশরাফি হারালে। কিন্তু তুমি প্রতিবার শিক্ষা নাওনি। তোমার শাস্তি এবার পূর্ণ হবে। হাসিম জানালো যে সে কি বলল, তুমি এখন চিরকাল এই অবস্থায় থাকবে। আর সবচেয়ে বড় শাস্তি কি? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সবচেয়ে বড় শাস্তি হল যে এখন তোমার চোখের দৃষ্টি চলে যাবে, হাসিম বলল। যাতে যে দুনিয়াকে তুমি ধোঁকার দৃষ্টিতে দেখেছ, এখন তাকে একদম দেখতে না পাও, আর মানুষকে নিজের অবস্থা শুনিয়ে তাদের উপদেশ দাও। এই বলে হাসিম জানালো, যখন আমি নজর তুলে দেখলাম তো সে গায়েব হয়ে গিয়েছিল, শুধু তার আওয়াজ বাতাসে ভাসছিল। মনে রেখো, বেঈমানির শাস্তি অবশ্যই পাওয়া যায়। হাসিমের কণ্ঠ ভারী হয়ে গেল। আর হুজুর, ইব্রাহিম, সেই মুহূর্তেই এক অদ্ভুত ব্যথা আমার চোখে উঠল। আমি আমার চোখের ওপর হাত রাখলাম। কিছুক্ষণের জন্য তো সবকিছু ঝাপসা মনে হলো। তারপর আস্তে আস্তে হাসিম বলল, সবকিছু অন্ধকার হতে লাগল। প্রথমে রং ফিকে হলো, তারপর শুধু ছায়া দেখা গেল, আর তারপর পুরো অন্ধকার। সেই দিন থেকে হাসিম তার অন্ধ চোখ স্পর্শ করে বলল, আমার চোখের দৃষ্টি জবাব দিয়ে দিল। আমি অন্ধ হয়ে গেলাম, পুরোপুরি অন্ধ। আমি সেখানেই নির্জনে বসে কাঁদতে থাকলাম, হাসিম জানালো। না জানি কতদিন। অবশেষে কিছু দয়ালু লোক আমাকে খুঁজে পেল এবং শহরের কাছে এনে ছেড়ে দিল। কিন্তু এখন শহরে আমার জন্য কোনো জায়গা ছিল না, হাসিম বলল। আমার বাড়ি, আমার দোকান, সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আমার কোনো সম্মান অবশিষ্ট ছিল না। মানুষ আমাকে পাথর মারত, গালি দিত। তো আমি সিদ্ধান্ত নিলাম, হাসিম বলল, যে এখন আমি আমার বাকি জীবন মানুষকে উপদেশ দিয়ে কাটিয়ে দেব, যাতে অন্য কেউ আমার মতো ভুল না করে। এবং এভাবেই, হাসিম জানালো, আমি প্রতিদিন ভিক্ষা করি, কিন্তু শুধু পেট ভরার জন্য। আসলে আমি মানুষকে সতর্ক করি, তাদের বোঝাই যে সততাই আসল সম্পদ। ধোঁকা আর বেঈমানি একদিন সব কিছু কেড়ে নেয়। হাসিম তার কাহিনী শেষ করতে করতে বলল, আর এখন তো আমি বাজারে আর অলিতে গলিতে ঘুরে বেড়াই, উঁচু গলায় বলি যে মানুষ আমার অবস্থা দেখে শিক্ষা নিক। যে মানুষ সত্য, ন্যায়পরায়ণতা এবং সততার পথ ছেড়ে ধোঁকা, প্রতারণা এবং বেইমানির পথ বেছে নেয়, হাসিম বলল, সে সব সময় দুনিয়ায় লাঞ্ছিত হয় এবং আখিরাতেও তার জন্য অপমান রয়েছে। আমার গল্প দেখো, হাসিম বলল, এক ধনী জহুরি থেকে অন্ধ ফকিরে পরিণত হলাম। কেন? শুধু লোভ আর বেইমানির কারণে। ইব্রাহিম কিছুক্ষণ চুপ রইল। তারপর সে বলল, বাবা হাসিম, তোমার গল্প থেকে খুব গভীর শিক্ষা পাওয়া যায়। আমি তোমার কৃতজ্ঞ যে তুমি তোমার দুঃখ ভরা কাহিনী আমাকে শোনালে। হুজুর, হাসিম বলল, আল্লাহ আমার গুনাহ মাফ করুন এবং আমার মৃত্যু সহজ করুন, ব্যাস এটাই দোয়া। এখন ইব্রাহিম তার থলি থেকে এক মুঠো সোনার মোহর বের করল এবং হাসিমের পেয়ালাই দিয়ে দিল। এই নাও বাবা, আর আল্লাহ তোমাকে সবর দিন। হাসিম দোয়া দিল এবং তার লাঠি তুলল। সে সামনের দিকে এগোতে লাগল, নিজের ডাক দিতে দিতে, হে লোক সকল, সততা আর পরিশ্রমী সত্যিকারের সম্পদ। লোভ আর ধোঁকা একদিন সব কিছু কেড়ে নেয়, বেঈমানির কামাই লাঞ্ছিত করে। সত্যের সাথে বাঁচা দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় শান্তি দেয়। ইব্রাহিম দাঁড়িয়ে হাসিমকে যেতে দেখতে থাকল। তার হৃদয়ে হাসিমের গল্প গেঁথে গিয়েছিল। সেই দিন থেকে ইব্রাহিম তার ব্যবসায় আরও বেশি সততা বজায় রাখতে শুরু করল। সে তার ছেলেদেরও হাসিমের গল্প শোনাল এবং বলল, ছেলেরা, মনে রেখো, আল্লাহর কাছে কোনো ধোঁকা চলে না।
সততার সাথে কামাও, যদিও কম কামাও কিন্তু হালাল কামাও, যদিও দেরিতে পাই কিন্তু বরকতওয়ালা পাই। আল্লাহ আমাদের সবাইকে সরল পথে চলার তৌফিক দিন, আমিন। গল্প সমাপ্ত। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. সততা এবং পরিশ্রমই সত্যিকারের সম্পদ। ইউসুফের বাবা সুলেমান সততা দিয়ে সম্মান কামিয়েছিলেন, কিন্তু ইউসুফ বেইমানি দিয়ে সব কিছু হারাল। ২. লোভ মানুষকে অন্ধ করে দেয়। যখন মনের লোভ চলে আসে তখন মানুষ সঠিক ভুলের পার্থক্য ভুলে যায়। ৩. প্রতিটি ভুলের পর আল্লাহ সুযোগ দেন। ইউসুফ অনেকবার সতর্কবার্তা পেয়েছিল, বাবার উপদেশ, অশ্বারোহীর ঘটনা, ১ লাখের ক্ষতি, কিন্তু সে শিক্ষা নেয়নি। ৪. বেইমানির শাস্তি অবশ্যই পাওয়া যায়, হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু একদিন অবশ্যই। ইউসুফ ভেবেছিল সে বেঁচে যাবে, কিন্তু শেষে সব কিছু হারাল। ৫. আসল শাস্তি সম্পদ হারানো নয়, বরং নিজের সম্মান হারানো। ইউসুফের কাছে এখন না সম্পদ আছে, না চোখ, না সম্মান, শুধু অনুশোচনা আছে। ৬. তওবা করতে দেরি করা উচিত নয়। যখন মন বলে যে ভুল হচ্ছে, তখনই থেমে যাওয়া উচিত, আগামীর কোনো ভরসা নেই। তাই আসুন আমরা সবাই আমাদের জীবনে সততা, ন্যায়পরায়ণতা এবং পরিশ্রমকে আপন করি। যদিও কম কামাই কিন্তু হালাল কামাই, যদিও দেরিতে পাই কিন্তু বরকতওয়ালা পাই। আল্লাহ আমাদের সবাইকে সরল পথে চলার তৌফিক দিন, আমিন। গল্প সমাপ্ত।